দিবাড়িতে বেড়াতে গিয়ে আজকে আমি শাপলা খেলাম। সেই শাপলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন তাহলে শাপলা কিভাবে রান্না করি সেই রান্নাটা শেয়ার করি। শাপলাগুলোকে প্রথমে ছুলে নিয়েছি, দেখুন এই যে ফুলটা শাপলার। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আগে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর পুঁটি মাছ ভালো করে টুকরো করে ধুয়ে কেটে নুন হলুদ মেখে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। এরপর শাপলার মধ্যে নুন ও হলুদ দিয়ে দেব। এই নুন হলুদ আমি পরে আর দেব না, দিয়ে বেশ ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে পুঁটি মাছগুলোকে দিয়ে পুঁটি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই রান্নাটা করছি একবার বাড়িতে এইভাবে শাপলা রান্না করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলের সাথে থাকবেন। পুঁটি মাছগুলোকে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই প্রথমে রসুন ফোড়ন দিয়ে দেব। রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে শাপলাগুলোকে দিয়ে দেব। দেখুন শাপলা থেকে কত নুন হলুদ মাখানোর ফলে কতটা জল বেরিয়েছে। এরপর ভালো করে ভাজতে থাকবো। একদম ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন কমে গেছে কতটা। এরপর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। প্রায় হয়ে আসছে। এরপর পুঁটি মাছ ভাজা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। একবার অন্তত শাপলা রান্না করে এইভাবে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।